জীবনে মদিনা শরীফ যায় না। মানুষ জিজ্ঞেস করতো, হুজুর আপনার কবিতা পড়ে মানুষ এশকে রাসূল শিখেছে, আপনি কখনো মদিনা শরীফ গেলেন না। মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই। যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন, আমার আলে বাইতের ডেডিকেশন, তাদের এই স্যাক্রিফাইস, ইকবাল তুমি আমার দ্বীনের জন্য কি করলা, আমি জবাব দিতে পারবো না। আমার ভাইরা, এত বড় বড় আশিক ছিল। হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন, হায় হায়, আমার নবী মদিনার গভর্নরকে বললেন, কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে, তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে উনি বারগায়ে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম, কিন্তু আমি যেই ইশক মহব্বত দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড়। আমার নবী বললেন, শোনো, আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই, সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব না দিয়ে পারবো না। আমি দুনিয়ার রুল, দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না। আমার ভাইরা, আমার